সময় এই একটা জিনিস যা কিনা একবার চলে গেলে আর ফিরে আসে না। টাকা হারালে আবার আয় করা যায়, সম্পদ হারালে আবার বানানো যায়, কিন্তু সময় একটা মুহূর্ত চলে গেলে সেটা চিরতরের জন্য হারিয়ে যায়। দেখুন, আপনি যেই বয়সে থাকুন না কেন, আপনার জীবনের প্রতিটি মিনিট এখন থেকে হিসাবের মধ্যে আসা দরকার। যখন আপনি অলসভাবে মোবাইলে স্ক্রল করছেন, যখন আপনি ভাবছেন আগামীকাল থেকে শুরু করব, ঠিক তখনই পৃথিবীর আরেকজন আপনার বয়সী কেউ নিজের স্বপ্নের পথে ছুটছে। তারা ভাবছে না সময় আছে, তারা জানে সময় নেই। একটা গল্প বলি। একজন 25 বছরের তরুণ প্রতিদিন 2-3 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে কাটায়। একদিন হঠাৎ তার বাবা তাকে জিজ্ঞেস করলেন, তোমার সময় কি এত সস্তা? তখন তরুণ হেসে বলল, না বাবা, কিন্তু সময় তো অনেক আছে। বাবা তখন বললেন, ছেলে, যখন তুমি বুঝবে সময় কম, তখন হয়তো আর কিছু করার মতো সময় থাকবে না। এই কথাটা মাথায় গেঁথে গেল তার। সে ওই দিন থেকেই সময়ের মূল্য বুঝতে শুরু করলো। এখন প্রশ্ন হলো, আপনি কি করছেন আপনার সময় নিয়ে? আপনি কি শুধু স্বপ্ন দেখছেন, নাকি সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গিয়ে সময় ব্যবহার করছেন? সফল মানুষদের একটাই গোপন সূত্র, তারা সময়কে খরচ করে না, তারা সময়কে বিনিয়োগ করে। সময় মানে টাকা নয়, সময় মানে জীবন। স্মরণীয় মানুষদের জীবন দেখুন, নিক বুচিসিস, ওপ্রা উইনফ্রে, লেস ব্রাউন। তারা সময় নষ্ট করলে আজ আমরা হয়তো তাদের নামই জানতাম না। তারা সময়কে এমনভাবে ব্যবহার করেছে যার প্রতিটি সেকেন্ড তাদের ভবিষ্যৎ গড়ে দিয়েছে। আজকের 1 ঘন্টা আগামী 1 বছরের সফলতা নির্ধারণ করতে পারে। তাই আজই সিদ্ধান্ত নিন, আমি আর সময়কে নষ্ট করব না, আমি অলসতা করব না, আমি আমার সময়কে সোনা বানাবো। কারণ প্রতিটি মিনিটেই লুকিয়ে আছে সফলতার দরজা। শেষে একটা লাইন মনে রাখুন, আপনি যদি সময়ের গুরুত্ব না বোঝেন, তাহলে আপনি জীবনের গুরুত্বও বুঝবেন না। তাই সময়কে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, সফলতার পথে হাঁটুন এই মুহূর্ত থেকে, এখনই।